अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রতন, রতন, হ্যাঁ হ্যাঁ বলো। তুই সকালে ফ্রিজ খুলেছিলি আর আমাকে বলিসও নি যে সমস্ত ফল শেষ। তুই জানিস বড়বাবু ডিনারের পরে ফল খেতে ভালোবাসেন। এরকম করে হবে না, সব দিকে নজর রাখবি। আমার পরের বার থেকে মনে থাকবে। এখন আমাকে বাজারে যেতে হবে। আমার কথা মন দিয়ে শোন, পঙ্কজ বাবুর ফেরার সময় হয়ে গেছে। আসা মাত্র ওনাকে স্ট্রং কফি বানিয়ে দিবি আর বৌদিকে চা, বুঝেছিস? গন্ডগোল যেন না হয়। তুমি না একদম চিন্তা করো না। কতবার তোকে আমি বুঝিয়েছি নিজের গ্রামের ভাষায় কথা বলবি না, কিন্তু তুই যদি বাড়িতে নেই আর ওই অন্ধ যদি চলেও আসে কি করবে আমার? এই সুযোগটার জন্যই তো অপেক্ষা করছিলে তুমি, রতন বাবু। আরে পঙ্কজ দাদা, দাদা বাজার থেকে ফল আনতে যাচ্ছি, আপনার কিছু লাগবে? না। আচ্ছা, রতন আছে বাড়িতে, আমি ওকে বলে দিয়েছি, ও আপনাকে স্ট্রং কফি বানিয়ে দেবে। থ্যাংক ইউ, আপনি যান। আচ্ছা। জ্যোতি, জ্যোতি আজ আমায় বলেছিল তাড়াতাড়ি ফিরতে। একটু তো বকা খেতেই হবে আমায়। কে? রতন? হ্যাঁ বাবু, আমি কফি নিয়ে আসবো আপনার জন্য। হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্ট্রং নিয়ে এসো প্লিজ। হ্যাঁ শোনো, জ্যোতিকে ডেকে দাও। আসলে বৌদি তো এখনো অফিস থেকেই আসেননি। ওহ থ্যাংক গড, না হলে আজ আমাকে তো বকা শুনতেই হতো। ঠিক আছে তুমি যাও। ঠিক আছে। আরে ওদিকে কোথায় যাচ্ছ? আরে কিচেন তো এইদিকে। আসলে আমি ওপরে গিয়ে বড়বাবু আর মালকিনকেও জিজ্ঞেস করে নিতাম যে ওনাদের চা কফি কিছু দরকার নাকি, একসাথে সবার জন্যই বানিয়ে ফেলতাম। বাবা মাকে তাহলে উপরের ঘরে? হ্যাঁ ঠিক আছে যাও। আসি। বাচ্চা সামলানো সেলিব্রিটিদের কাজ নয়। রাখিকে দেখো কি অবস্থা হয়েছে ওর। স্যার কফি। থ্যাংক ইউ। আমি একবার লন্ড্রি থেকে ঘুরে আসছি। লন্ড্রি? এখন এই সময়? কালকে সকালে চলে যেও। আসলে আমাকে সকালবেলা যেতে বলা হয়েছিল, কিন্তু আমার সময় হয়নি। ম্যাডাম ফিরে এসে আমাকে বকা দেবেন। আমি যাই। ঠিক আছে যাও, কিন্তু তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ যাও। রতন, এক মিনিট। হ্যাঁ
একটু শোনো, জ্যোতি হয়তো এক্ষুনি অফিস থেকে চলে আসবে, ও হয়তো চা খেতে চাইবে। দিদিও তো বাড়িতে নেই, তুমি তাড়াতাড়ি এসো। ঠিক আছে, যাও। সুধা, সুধা বাবু, ভয় পাস না। দেখ দেখ না, এই কি সেই ছেলেটা? হ্যাঁ, এই ছেলেটাই দিদি, এই ছেলেটা। ইন্সপেক্টর স্যার, আমি ঠিকই সন্দেহ করেছিলাম। আগে দেবীকে ওই ছেলেটাকে মেরেছিল, এখন ওই ছেলেটা সুধাকে বিরক্ত করছে। ইন্সপেক্টর, আপনি তো সবকিছু জানেন, এই সবকিছু আটকাতে হবে। আপনারা ঘাবড়াবেন না, আমাদের কাছে এই ছেলেটার অ্যাড্রেস আছে। পান্ডে, গাড়ি বার করো, আপনি আমার সঙ্গে চলুন, আপনারাও আমার সঙ্গে আসুন। আচ্ছা চল, কিচ্ছু হবে না। কে ওখানে? কে ওখানে?
আরে তুই সজ্ঞানে আছিস কিনা? ওই অন্ধটা দেখতে পায় না কিন্তু শুনতে তো পায়। আরে চল চল তাড়াতাড়ি সিন্দুকটা খোল। মা, বাবা, মা, বাবা, কেউ আসছে আরে কোথায়? কোথায় তোমরা? বাবা, মা, কাঁচ। কে এখানে? এসব কে করেছে? মা, মা তুমি উত্তর দিচ্ছ না কেন? মা, মা, রক্ত। মা, 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 কে এখানে? আমার মায়ের গায়ে হাত তোলার সাহস কি করে পেলে? সাহস থাকলে আমার সামনে আসো। কে এখানে? কে? কোথায়? তোকে আমি বাবা, বাবা, লংসি, রতন, কোথায় তোমরা? এদিকে এসো। জানোয়ার,
এক মিনিট কোনো শব্দ যেন না হয়, না হলে ছেলেটা পালাতে পারে। আপনারা এখানেই থাকুন। দরজাটা খোলো। হ্যালো, তুমি কোথায় আছো? তোমার সাথে একটু পরে কথা বলছি, ঠিক আছে? বাই। জ্যোতি, 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 দেখো দাদা, প্লিজ তোমাদের যা চাই তোমরা নিয়ে যেতে পারো, কিন্তু আমার বাবা মায়ের খুব রক্ত ঝরছে, প্লিজ ওনাদের কোথাও নিয়ে যান প্লিজ। ভেতরে তো খুব লড়াই করছিলি, এখন পায়ে ধরছিস? চল, হাঁট, হাঁট। এই চল চল, তাড়াতাড়ি চল। আরে দাদা শুনুন, দাদা। চল চল চল। চল একে গাড়িতে তোলো, চল চল গাড়িতে। সুধা বাবু, এভাবে ভয় পাস না, কিচ্ছু করতে পারবে না আরো। দেখো যা অন্যায় করেছে তার শাস্তি পেয়ে গেছে। তুই ভয় পাস না। হ্যাঁ সুধা, বৌদির জন্য সব ঠিক হয়ে গেছে। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এখন উপলব্ধ নয়। পঙ্কজের ফোনে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না তো। বৌদি, তুমি বাড়িতে একটা ফোন করো না। হ্যাঁ, পঙ্কজের ফোন লাগছে না, বাড়িতেও তো কেউ ফোন তুলছে না। কি এমন ঘটতে পারে? বাবাকে একটা ফোন করে দেখি। বাবাও তো ফোনটা তুলছে না। আমার কিন্তু এবার বেশ ভয় করছে।
আমি কি করব? আমার সামনেই আমার বাবা মাকে, আমার দৃষ্টি শক্তি আমাকে এতটাই দুর্বল করে দিয়েছে যে আমি কিছুই করতে পারছি না, কিছুই না। আরেকবার ট্রাই করে দেখি। তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না বাবা। নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, আমাদের এক্ষুনি বাড়ি যেতে হবে। চলো চলো বৌদি। হ্যাঁ হ্যাঁ বাবা বলুন। জ্যোতি, পঙ্কজ, কি হয়েছে? সবকিছু শেষ হয়ে গেছে।